অপেক্ষার প্রহর অল্প অল্প করে কমে আসছে, কারণ এখানে প্রতিযোগীরা অপেক্ষা করছে যে অডিশনের প্রথম ধাপে তারা পার্টিসিপেট করবে। অডিশনের প্রথম ধাপটা যদি তারা কমপ্লিট করতে পারে তবে কিন্তু তারা মূল অডিশনে যেতে পারবে। সো সবাই এখানে অনেক এক্সাইটেড, অনেক আবার ভয়ও কাজ করছে। মানে আমি মানে একটু পরপর চিন্তা করছি যে আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে আমার কি অবস্থা থাকতো। আমার তো বুক আসলে ধক 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 করতো। সো তাদের কি অবস্থা, তাদের বুক কি ধক ধক করছে কিনা, ভয় লাগছে কিনা, নাকি সুপার ডুপার ডুপার কনফিডেন্ট তারা, সেটা হচ্ছে এখন জানবো। আপু, আপনার কেমন লাগছে? ভয় লাগছে নাকি আপনি এক্সাইটেড? আমি এক্সাইটেডও, একটু ভয়ও কাজ করছে, বাট পারফরমেন্স বেস্টটা দেওয়ার ইচ্ছা আছে। ওকে, পারফরমেন্স একদম বেস্ট দেওয়ার ইচ্ছা আছে। কি মনে হয়, কি জিজ্ঞেস করতে পারে? যেহেতু আমরা গ্ল্যামার প্লাস ট্যালেন্ট দুটোই খুঁজছি, সো কি জিজ্ঞেস করতে পারে? এখন কোশ্চেন যে কোনো পরিস্থিতিতেই আসতে পারে, কিন্তু নিজেকে ওটা হ্যান্ডেল করতে হবে। বলতে পারে নাচ, গান কিংবা হচ্ছে অভিনয়, ট্যালেন্ট, যে কোনো কিছু। তো ইচ্ছা আছে যে যতটুকু জানি আউটপুটটা যেন অনেক বেশি স্মুথলি আসে জাজেসদের সামনে। সো আলটিমেটলি তিনি কিন্তু আসলে তার ভয়ও কাজ করছে, প্লাস তার হচ্ছে এক্সাইটমেন্টও কাজ করছে। তো তারা কিন্তু হচ্ছে সবাই অনেক বেশি আসলে নিজেরাও কনফিডেন্টও আছে, প্লাস নার্ভাসও আছে যে ফাইনালি অডিশনের জাজদের সামনে কি হবে, কারণ তারা নিজেরাও জানে না কি হবে, আমরাও জানি না কি হবে। এটা জানার জন্য চোখ রাখতে হবে আপনাদের দীপ্ত টিভির পর্দায়। সো কি বললো জাজেসরা? জাজরা বলছে যে হার মানা যাবে না, চেষ্টা করতে হবে আরও, মানে অ্যাক্টিংয়ের বিষয়ে আরও বেশি দক্ষ হতে হবে, এরকমভাবে মানে অনুপ্রেরণা দিয়েছে অনেক বেশি। সো হার মানা কি যাবে? না, এখন মনে হচ্ছে না যাবে না, চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো হার মানা যাবে না, হার জিত অবশ্যই আছে, কিন্তু হার মানতে হবে না। সো জাজেসরা কিন্তু তাদের মতামত দিচ্ছে, অডিশন রাউন্ডে প্রথম ধাপে সিলেকশন করছে। সো দেখা যাক যে অডিশন রাউন্ডের দ্বিতীয় ধাপে কারা ফাইনালি রিচ করতে পারে। দেখতে হলে থাকতে হবে দীপ্তর সাথে। সো সেকেন্ড আরেকজন চলে এসেছে অডিশন দিয়ে, চলুন তার সাথে কথা বলি আমরা। সো অডিশন তো দিয়ে আসলেন, কেমন ছিল অডিশন? অনুভূতি খুবই ভালো, জাজেসরা খুবই ভালো ছিলেন। আর আমার খুব পছন্দের দুজন মানুষ এখানে ছিলেন। আজিজুল হাকিম স্যার ছিলেন, যে আমার খুবই পছন্দের একজন মানুষ, অ্যান্ড তারা খুবই কোঅপারেটিভ ছিলেন। তারা আমারও খুব পছন্দের মানুষ। সো যাই হোক, কি কি জিজ্ঞেস করলো? আমার নাম জিজ্ঞেস করলেন, অ্যান্ড হচ্ছে আমি বর্তমানে কী করছি, আমার দেশের বাড়ি কোথায়, তারপর একটা প্যারা দিল সেটা আমাকে পড়ার জন্য। অ্যান্ড যেহেতু হচ্ছে আজকে আমার এক্সাম আছে MBA ফাইনাল ইয়ারের, দ্যাটস হচ্ছে আমাকে আর খুব বেশি সময় রাখিনি, আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ওকে, সো এই অডিশনের জন্য অনেক বেস্ট অফ লাক, প্লাস হচ্ছে আপনার এক্সামের জন্য অনেক 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 শুভকামনা। থ্যাংক ইউ। সো বুঝতেই পারছেন যে পার্টিসিপেন্টসরা কিন্তু নিজের মতো করে চেষ্টা করছে। ইভেন তাদের এক্সাম থাকুক অথবা হচ্ছে অন্য কোনো শহর থেকে আসা লোক, তারা কিন্তু অন্য শহর থেকে এক্সাম ছেড়ে নিজেদের মতো করে চলে এসেছে এখানে অডিশন রাউন্ডে পার্টিসিপেট করার জন্য। সো ইয়েস, ফাইনালি কি হয়, সেকেন্ড ধাপে কারা কারা যাবে, এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকতে হবে, চোখ রাখতে হবে দীপ্ত ডিজিটালে। সো এখানে তো ওয়েট করছেন, কেমন লাগছে? এটা তো একদম ফাইনালি, আপনি এখন জাস্ট এখান থেকে নামটা ডাকলে আর রোলটা ডাকলেই হচ্ছে আপনি চলে যাবেন অডিশন রাউন্ডে, একদম সরাসরি অডিশন দেওয়ার জন্য। সো কেমন লাগছে? ভয় লাগছে? একটু আগে মনে হয় আপনাকে বলেছিলাম যে লিটল বিট নার্ভাস, বাট এখন নার্ভাসনেসটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আনফর্চুনেটলি আই ডোন্ট নো হোয়াট উইল বি হ্যাপেন। মানে একটু আগে নার্ভাসনেস একটু ছিল, এখন একদম। সো কি মনে হয় যে কি জিজ্ঞেস করতে পারে? আই থিঙ্ক ডান্সের কথা বলতে পারে, অথবা গান। আমি ড্যান্স কি পারেন? হ্যাঁ, অনেক সুন্দর পারি। তার মানে কিন্তু আমরা একজন প্রতিযোগী এমন পেয়েছি যে খুব ভালো নাচতে পারে। শুধু নাচতে পারেন নাকি নাচাতেও পারেন? আমি নাচাতে কম পারি। শুধু নাচতেই পারে। ওকে, সো আপনাকে যদি বলে যে নেচে দেখানো লাগবে, ওটার জন্য তো একদম প্রিপেয়ার্ড? একদম ফুললি প্রিপেয়ার্ড। সো আমরা কিন্তু একটা ডান্স পারফরমেন্সও পেয়ে যাবো কিছুক্ষণের মাথায়, আই গেস। এখন এটা ডিপেন্ড করে জাজেসরা আসলে এর উপর। হ্যাঁ, সো কি মনে হয় পারবে?
ইনশাআল্লাহ যতদূর মনে হয় একটু 100-এর মধ্যে 50 মনে হচ্ছে নাও, আর বাকি 50 এখন 50-50 হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছেন যে সবাই কিন্তু নিজের যে সবচেয়ে মানে থাকে না যে নিজের যে কোর ট্যালেন্টটা আছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য একদম প্রিপেয়ার। উনি যেরকম নাচে একদম পটু, দেন অনেকে হয়তো বা অ্যাক্টিংয়ে একদমই স্কিলড হবে। এখন যদি আপনাকে অডিশনে আপনার রোলটা দেখে ফেলে, সো আপনাকে অডিশনে যদি কিছু করতে বলে কোন স্কিলটা করবেন? আমি অ্যাক্টিং করতে চাই। অ্যাক্টিং বাদে যদি হঠাৎ করে বলে যে আপনি গান গাইতে পারবেন? অবভিয়াসলি ওয়াই নট, বাট আমি যদিও গান কখনো করি না, বাট আমি ট্রাই করব। মানে সেটাও কনফিডেন্টের সাথে করে দিবেন। আমি ইয়েস কার্ড নিয়ে যাব আজকে। ইয়েস কার্ড নিয়ে যাবে আমাদের প্রতিযোগিতার, কিন্তু Yeah, sure. ইয়েস কার্ড নিয়ে যেতেই হবে। সো প্রথম ধাপ তো দেখা যাক যে প্রতিযোগীরা আসলেই ইয়েস কার্ড নিয়ে যেতে পারবে কিনা। আরও অনেক প্রতিযোগী আছে যারা আসলে এখানে লাইনে অপেক্ষা করছে যে তাদের রোলটা যখন ডাকবে, তাদের রেজিস্টার্ড নাম্বারটা যখন ডাকবে, তারা ওখানে হচ্ছে অডিশন দিতে চলে যাবে, প্রথম ধাপের অডিশন দিতে চলে যাবে। সো আপু, আপনি কোথায় থেকে এসেছেন? ধানমন্ডি থেকে এসেছি। ধানমন্ডি থেকে এখানে অডিশন দেওয়ার জন্য এসেছেন। এখন অডিশনে তো একদম আপনারা একদম থাকে না যে দরজায় কড়া নাড়ছেন, দ্বার প্রান্তে আছেন। সো কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? খুবই এক্সাইটেড আমি। এখন দেখি জাজেসরা কেমন কি আশা করে আমার থেকে। আমি প্রিপেয়ার্ড, এখন দেখি কি বলে। ওকে, নার্ভাস লাগছে? নার্ভাস না, আসলে নার্ভাস লাগছে না, কারণ এটা তো একদম মানে হলে হবে, না হলে নাই। ওকে, হ্যাঁ। সো নার্ভাস অনেকেরই লাগছে, অনেকেরই আবার লাগছে না। বাট আমার যেটা ফিল হচ্ছে যে বন্দুক থেকে অলরেডি সবার গুলি বের হয়ে গিয়েছে, এখন কোনো ব্যাকস্টেপ করার কোনো অপশন নাই। আপনি কেমন এক্সাইটেড? ভয় লাগছে নাকি কনফিডেন্ট? 100% কনফিডেন্ট আমি। 100% জি। কনফিডেন্ট। তো কি মনে হয় কি জিজ্ঞেস করবে? আমি জানি না কি জিজ্ঞেস করবে, তবে আমার আত্মবিশ্বাসের কথা তারা জিজ্ঞেস করতে পারে যে তুমি এত কনফিডেন্ট কেন। খুব সম্ভবত তুমি এত কনফিডেন্ট কেন? আমি জিজ্ঞেস করলাম। ছোটবেলা থেকে আমার মধ্যে আমার রক্তে কনফিডেন্স। আমার আব্বু আমাকে কনফিডেন্সটা বিল্ড আপ করে দিয়েছে, আমাকে কোনো কাজে বাধা দেয়নি কখনো, যা ইচ্ছা তুমি করো। তখন থেকে আমি কনফিডেন্সে ভরপুর। তার মানে ফ্যামিলি সাপোর্টটা কিন্তু একদম আছে। আজকে কেউ এসেছে আপনার সাথে? না, কেউ আসেনি, আমি একা আসছি। তারা এসেছে, তাদের দোয়া আপনার সাথে অলওয়েজই আছে। সো সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি কনফিডেন্ট। আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে যে তারা কিন্তু অনেক কনফিডেন্ট। তারা নার্ভাস, কি হবে তারা জানে না, বাট স্টিল তারা কনফিডেন্ট। সো এই জিনিসটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ একজন আর্টিস্ট হওয়ার জন্য, একজন স্টার হওয়ার জন্য, শাইন করার জন্য অবশ্যই দরকার অনেক কনফিডেন্ট।